না না। তো সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক জানাবো। এটা হচ্ছে যে এই ভাইয়ের নাম কি ভাই? বিকাশ চন্দ্র রায়। হ্যাঁ, নয়াটারি থেকে আসছে। আমি এখানে দেখেন যে এটা হচ্ছে ফিজিয়ান গাভী। হ্যাঁ, ফিজিয়ান ক্রসের মধ্যে পড়ে। এদিকে আসেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিয়ান ক্রস। মোটামুটি বাচ্চা দেওয়া হলো 2.5 থেকে 3 মাসের মধ্যে। হ্যাঁ, কিন্তু এখনো হিটে আসে নাই এবং এটা দুধও আসে না এবং প্রচণ্ড দুর্বল। সে শুইলে আর উঠতে পারে না, এরকম একটা অবস্থা। তো বাচ্চাটা অনেক বড়। হ্যাঁ, বাচ্চাটা বড় হয়েছে মোটামুটি। আমরা মনে রাখতে হবে, আমি অনেক ভিডিও, প্রায় 3 মাস বয়স। হ্যাঁ, এটা বাছুর ফিজিয়ান, এটাও কিন্তু পাতলা পায়খানা করে মাঝে মাঝে। হ্যাঁ, খাওয়া বেশি হইলে একটু পাতলা পায়খানা করে। তো এই গরুটা সম্পর্কে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি আর কি, হচ্ছে যে প্রথমত যে কাজটা, এটাকে আপনি কতদিন পর পর কৃমি ডোজ করাইছেন? বাছুর হওয়ার পর তো এখনো খাওয়াই নাই। বাছুর হওয়ার আগে খাওয়াইছিলেন কৃমি ডোজ? কতদিন আগে খাওয়াইছেন? 1 বছর, মানে 1 বছর আগে। দেখেন, ইনিয়ারটা কিন্তু একটা বড় ধরনের গাভী পালন করে। মোটামুটি এটাতে ডেইলি তাকে কত কেজি ফিট খাওয়ান? নিম্নে হাফের নালে 3 বেলায় 3 পোয়া। 3 বেলায় 3 পোয়া ফিট খাওয়ান। মানে দেখেন, এমনি খাদ্য ব্যালেন্স অবশ্য ঠিক নাই। হ্যাঁ, তারপরে দেখেন ইনি যে খরচ করতেছে 1 বছর ধরে এই গাভীটাকে কৃমি ডোজ ইনি করে না। এটা সবচেয়ে বড় সমস্যা। এই জন্য দেখবেন যে গাভীটা মাঝে মাঝে খাইলে কিন্তু সে পাতলা পায়খানা করে, বেশি খাবার খাইলে পাতলা পায়খানা করে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আজকে বলে দেব, মনে রাখবেন, একটা গাভী কে হোক আর যেই হোক না কেন, 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করা অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, যদি তার অন্য কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, প্রেগনেন্সি অবস্থায়ও কিন্তু কৃমি ডোজ করা যায়। তাহলে এর সঠিক ওজন বুঝে যদি আপনি কৃমি ডোজ করেন, তাহলে কিন্তু এই লিভারের সমস্যা হবে না। আর লিভারের সমস্যা না হলে কিন্তু কি এই পাতলা পায়খানা কখনো হবে না, হজম সমস্যা হবে না। আর হজম সমস্যা হলে কিন্তু কি প্রোডাকশন কমে যাবে। দুধ বলে যে বাছুর হওয়ার পর কৃমির ডোজ খাওয়ালে নাকি বাছুরের দুধ পায় না। হ্যাঁ, দুধ পায়। এমনি তো আপনার গরু দুধ পায় না, তাহলে আপনার গরু তো পাতলা পায়খানা করে, আপনি তো এখান থেকে দুধ পাচ্ছেন না, এখানে যে অনেক খরচ করতেছেন, তাহলে আপনার লাভ কি? হ্যাঁ, আপনার তো লাভ নাই। তাহলে আমার কথা, যদি আমি একটা ফিজিয়ান গাভী পুষি, এখান থেকে মিনিমাম আমাকে যদি 7 থেকে 10 লিটার দুধ না হয় ক্রস গরু, তাহলে কিন্তু আমার এটা পুষে কোনো লাভ হবে না। কারণ একে যে আমি খাবার ডেইলি দেবো, সেই খাবারের টাকাটা আমি কই থেকে পাবো, তাই না? দানাদার খাবার যে দেবো। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, এই চিকিৎসার পাশাপাশি অবশ্যই আপনাকে খাবার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আপনি কি ঘাস আছে আপনার? আপনাদের এলাকায় অবশ্যই আপনাদের জায়গায় কিন্তু অনেক ভালো ভালো। হ্যাঁ, আপনারা যদি 1/2 বিঘার মতো বা 10 শতকের মাটির মতো জায়গাতে ঘাস লাগান, তাহলে কিন্তু আপনার গরু পুষে কিন্তু অনেক লাভবান হবেন আপনি। দেখবেন যে এই গরুগুলা দেখবেন যে বাচ্চা দেওয়ার 45 দিনের মধ্যে হিট আসে। কয় দিনের মধ্যে? 45 দিনের মধ্যে হিট আসবে। তাহলে মানে কি, আপনি প্রতি বছর একটা বাচ্চা পাইলেন। আর মিনিমাম যদি 7 থেকে 8 লিটার দুধ দেয়, ওই দুধগুলো বিক্রি করে কিন্তু আপনি কি করতে পারবেন? আপনি কিন্তু খাবার ক্রয় করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ফার্ম থেকে কি অন্তত খাবারের টাকাটা ক্রয় করা লাগবে না। তাহলে আমি যদি কৃমি ডোজ করতে যাই, তাহলে মোটামুটি আমাকে এর প্রথমে যে সমস্যাটা কাজটা করতে হবে, সেটা আমি এর ওজনটা নির্ণয় করব। হ্যাঁ, ধরেন তো এটা 47 আর হচ্ছে 60। এই গরুটার ওজন প্রায় কত জানেন? প্রায় 270 কেজির মতো। হ্যাঁ, তাহলে যদি গরুর ওজন আমার 270 হয়, তাহলে আমাকে কয়টা কুরমির ট্যাবলেট দিব বলেন তো? হ্যাঁ, মানে 2টা দিতে হবে না, 3.5টা মিনিমাম দিতে হবে। 3টা 3.5টা মানে 4টার কাছাকাছি দিতে হবে, তাহলে আমার এটার পূর্ণাঙ্গ কৃমি ডোজ হবে। যদি আমি এটা এর নিচে দেই, তাহলে কিন্তু এটাতে আমার কোনো কাজ হবে না। ঠিক আছে, তাহলে এইটাতে কৃমি ডোজ অবশ্যই এটা ওজন অনুপাতে ডিপেন্ড করবে। সবচেয়ে বড় কথা যে আপনার গরু কিন্তু এখন অনেক দুর্বল। ডাক্তারের কাছে গেলে কই একটাই হবে, একটা না, একটা কি খাওয়াইলেন? এই যে ক্যালসিয়াম সবগুলা খাওয়াইছেন, তাই না? এই যে আপনার ফার্মে অনেক টাকা খরচ করেন, কিন্তু আপনার বেনিফিট খুব কম। আপনাদের বেনিফিট কম। শুনেন, এখন কথা হচ্ছে যে আমার মনে রাখবেন, মানুষের ব্রেনের যেমন একটা কাজ আছে না, ব্রেন কি সবসময় সচল থাকে না? ব্রেন কি সবসময় কাজ করে না? মানুষের ব্রেন সবসময় কাজ করে না? তেমনই কিন্তু লিভারেরও কাজ কিন্তু সবসময়। লিভার কোনটা বলেন তো? যেটা হজম করে। মনে রাখবেন, আমার হোক আর আপনার হোক আর গরুরের হোক, যদি লিভারের কার্যক্ষমতা ঠিক না থাকে, তাহলে গরু কিন্তু সে ভালো পুষ্টি পাবে না। যদি আমার খাবারটা ভালো হজম না হয়ে আমার পুষ্টিটা ব্লাডে না যায়, তাহলে গরুটা কি পুষ্টি পাবে না? তাহলে আপনি যাই খাওয়ান না কেন, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার গরুটার পুষ্টি পাচ্ছে কি পাচ্ছে না, বা লিভারে কোনো প্রবলেম আছে কিনা। এই আপনি হালকা খাওয়াচ্ছেন, গরু পাতলা পায়খানা করতেছে, গরু নরম পায়খানা করতেছে, এই জিনিসগুলো আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। তারপর অন্যথায় আপনি গরুর চিকিৎসা করবেন, অথবা খাওয়া দিলে আপনার গরু ঠিক হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। হ্যাঁ, যদি মনে হয় যে শুনেন,
যদি আপনার গরু সুস্থ থাকে, হ্যাঁ, মনে রাখবেন আপনার গরু আপনি প্রতি বছর একটা বাচ্চা পাবেন, আর আপনি খাবার ভালো দেবেন, আপনার কাজ হয়ে যাবে। আমি আগেও বলছি, এখনও মনে রাখবেন। তাহলে একটা খামারে যদি আপনি 100 টাকা ব্যয় করেন, তার মধ্যে আপনাকে কয় টাকা ব্যয় করতে হবে খাবারে? 65 টাকা খাবারে ব্যয় করতে হবে। আর বাকি কি? বাকি যে টাকা আছে এটা ঔষধ, লেবার সব মিলে ব্যয় করতে হবে। তাইলে কিন্তু আপনি লাভবান হবেন। আমি যদি একে সারাদিন ইঞ্জেকশন দিই, ভিটামিন ইঞ্জেকশন দেই, অন্য কিছু দেই, দেওয়ার পর যদি আপনি ভালো খাবার না দেন, তাহলে কি আর দুধ হবে? হ্যাঁ, মনে রাখবেন গরু হচ্ছে রোমন্থক প্রাণী বা জাবর কাটা প্রাণী। আমি একে 1 কেজি ফিড দিলাম, ফিড দিলে কি আর পুষ্টি হবে? এর তো অনেক বড় রুমেন, অনেক বড় পেট, এর জন্য ঘাস দরকার আছে না? এর জন্য পোয়াল দরকার আছে না? আমি দানাদার খাবার দিব ঠিক আছে, কিন্তু পাশাপাশি ঘাস যাতে আমি রাখতে পারি এই বিষয়টা ইনশিওর করতে হবে। হ্যাঁ, না ঘাস বেশি দেবেন আপনি, প্রয়োজনে আপনি দানাদার খাবার কমাই দিবেন, ঘাস বাড়াই দিবেন, তাহলে কি আপনার খামারেরও লাভ হবে, আপনার ব্যয়ও কমবে। হ্যাঁ, এবং গরু দেখবেন যে প্রতিনিয়ত হিটে আসবে। হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আপনারা মানেন, হ্যাঁ, না ইনশাল্লাহ। শুনেন, এখন মনে করেন যে আমাকে আপনারা হঠাৎ করে ডাকছেন, ডাকার পর দেখেন যে আপনার অনেকগুলো সমস্যা, আমি ডাইরেক্ট কিন্তু আসলে হিটের কাজ করতে পারবো না। আপনার গরু যদি সুস্থ থাকে, দেখবেন আপনার গরু এমনিতেই হিটে আসবে। এই হিট নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না যে আমার গরু এখনো কোনো হিট আসতেছে না। মনে রাখতে হবে আপনার গরু পুষ্টি সমস্যা। এই দেখেন, এই বাছুরটা মিনিমাম হচ্ছে 60 কেজি ওজন, 60 কেজি ওজন। এই বাছুর যদি 60 কেজি ওজন হয়, একে কিন্তু দৈনিক 6, হ্যাঁ, দৈনিক কিন্তু 6 কেজি দুধ দিতে হবে। যদি এই 60 কেজি হলে এই যদি 6 কেজি ওকে দুধ খাওয়ান, তাহলে তো বাছুরের গ্রোথ ভালো হবে। যদি সে 6 কেজি দুধ না পায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে বাছুরের গ্রোথ ভালো হবে না। কিন্তু বাছুর যে 6 মাসের মধ্যে দেখবেন আপনি 70-80 হাজার টাকা বিক্রি করবেন, তখন কিন্তু সেই পজিশন থাকবে না। এই জন্য আমাকে সব ব্যালেন্স করে কিন্তু আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কাজ করবেন। এই যে আপনার শাহিওয়াল,